5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জেল থেকে পালানো জঙ্গিদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্তত 43 জন হাই প্রোফাইল ভারত বিরোধী জঙ্গি পালিয়ে গেছে বলে জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অবস্থান নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শেখ হাসিনা সরকারের আমলে যে সন্ত্রাসীরা জেলে ছিল তারা এখন মুক্ত। তারা এখন কোথায়? আমরা তাদের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে এখন ত্রিপুরা বাংলাদেশের সাথে 3 দিক দিয়ে সীমান্ত ভাগ করে নিয়েছে, তখন এটি একটি उद्वेगजनक বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। प्राइम मिनिस्टर शेख हसीना के टाइम में जिन लोगों टेररिस्ट को जेल में भीतर में जेल के अंदर था, ये लोग आराम से बाहर आ गया। अब ये वेयर दे आर नाउ, उनका वेयर एबाउट्स के संबंध में हम लोग चिंतित है। खास करके त्रिपुरा चारों तरफ से, तीनों तरफ से माने बांग्लादेश के साथ है, तो ये तो बहुत समस्या वाला चीज है। इनको देखना चाहिए ये लोग टेररिस्ट कहाँ चले गए, क्या उनका एक्टिविटी है। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী 19 জুলাই থেকে বাংলাদেশের 17টি কারাগারে হামলা হয়েছে, যার ফলে 2000 বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে। এদের মধ্যে 70 জন ভারত বিদ্বেষী জঙ্গি সহ 900 জনের বেশি এখনো পলাতক। কারাগারে হামলার সময় হামলাকারী ও কয়েদিরা 94টি আগ্নেয়াস্ত্র লুট করে কারাগার থেকে। কারা বিদ্রোহের প্রথম ঘটনা ঘটে নরসিংদীতে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ওই কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় আহত হন 5 জন কারারক্ষী। কারাগার থেকে ফাঁসির আসামি জঙ্গি সহ পালিয়ে যায় 826 জন বন্দী। কারাগার জুড়ে অগ্নিসংযোগ করে, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্রগুলিও নিয়ে যায় দুর্বৃত্তরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর সরকারি সংবাদ মাধ্যম বিটিভিতে দেখে জেল থেকে পালাতে বিক্ষোভ করতে থাকেন বন্দীরা। 6 আগস্ট সফল হয় অন্তত 1500 বন্দী। সাতক্ষীরা, শেরপুর ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 1500 বন্দী পালিয়ে যায়। এদিকে বাংলাদেশের জেল পালানো, বিশেষ করে ভারত বিদ্বেষী সন্ত্রাসবাদীদের অবস্থান নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের 856 কিলোমিটার বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া মুক্ত সীমান্ত রয়েছে প্রায় 27 কিলোমিটার এলাকা। বাংলাদেশে ইতিমধ্যেই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়ন শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।